একটা বনে দুটো হরিণ আসলো। তারা তো খুব মনে মনে ভয়ে আছে। নতুন একটা বন, এখানে কোন ধরনের বিপদ তাদের সামনে আসবে তারা কিছু বুঝেই উঠতে পারছে না। বাচ্চা হরিণ তো কিছুক্ষণ পর পর বলতে শুরু করলো, মা, এখানে কি বাঘ আছে? মা বলল, চুপ, আড়ালে চলো, আড়ালে চলো, এখনই মনে হয় বাঘ আসছে। যখন দেখলো, ঠিক সেই মুহূর্তে একটা বাঘ চলে এলো। মা হরিণ তো বুঝে গেল, এখন তো বুদ্ধি কাটাতে হবে। মা হরিণ বলতে লাগলো, বাঘটা যে কখন আসবে আমি বাঘটাকে খাবো। আমি খুব সুস্বাদু করে বাঘটাকে খাবো। বাঘ তো দিল এক দৌড়, ভয়ে সে আষ্টপুষ্ট হয়ে গেল। এই বনে কার এত সাহস যে আমাকে খেতে চায়, আমাকে খাওয়ার জন্য বসে আছে? এরকম চিন্তা করতে করতে সে চলতেই লাগলো। ঠিক সেই মুহূর্তে তার সাথে শিয়াল পণ্ডিতের দেখা হলো। শিয়াল পণ্ডিত বলল, আরে রাজামশাই, কোথায় যাচ্ছেন? এত চিন্তিত মনে হচ্ছে। বাঘ তাকে সব কিছু খুলে বলল। পণ্ডিত শিয়াল তো বিশ্বাস করল না যে বাঘকে খাওয়ার মতো কেউ আসতে পারে। তাই সে বাঘকে বলল, দেখি চলেন তো। বাঘ তো কিছুতেই যেতে রাজি না। পণ্ডিত শিয়াল বলল, সমস্যা নেই, চলুন, একটা গলায় দড়ি বাঁধি। আমার সাথে আপনি গলায় দড়ি বেঁধে থাকুন, তাহলে দেখবেন আমরা দুজনে একসাথে পালিয়ে আসতে পারবো। আপনার যদি বিশ্বাস না হয়, আর আমি আগে আগে হাঁটছি, এতে আপনার কোনো ক্ষতি হবে না। কার এত সাহস যে আপনাকে খাবে? এগুলো বোধহয় আপনাকে ভয় লাগানোর জন্য বলেছে। আপনি আমার সাথে বিশ্বাস করে। বাঘ জায়গাটা দেখাই দিল। হরিণটি একই কথা আবার বলল। সাথে সাথে বাঘ তো দিল এক দৌড়। আ সে টানতে 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 শিয়ালকে নিয়ে গেল। এতে তো বাঘ কোন রকম বেঁচে গেল। কিন্তু শিয়াল পণ্ডিত যে এত চালাকি করলো, তার তো অবস্থা খুবই খারাপ। তার একেবারে ১২টা বেজে গিয়েছে। সেজন্যই বলে, অতি চালাকের গলায় দড়ি। অতি চালাকি করতে নেই।